তাহলে আজকে যে আমাদের মেমোহ্যাক বোর্ডস বুস্টার টেস্ট গেছে ওটার যে ফিজিক্সের সলিউশনটা আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অল, কারণ অনেকে কিছু কিছু জায়গায় ভুল করেছো, সো আই ডোন্ট ওয়ান্ট টু পয়েন্ট আউট সিঙ্গেলি, আমি একসাথেই পুরোটা ডিসকাস করে দিতে চাই। আচ্ছা, যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল আমাদের, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল আমার, বেসিক্যালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফ্রম এয়ার টু গ্লাস অ্যাট আ পয়েন্ট অন হেমিস্ফেরিক্যাল গ্লাস ল্যাম্প, অনেকেই ঠিক করেছো, এক দুজন বাদে। সো বেসিক্যালি এখানে 0 ডিগ্রি ভেরি অবভিয়াস কেন, বিকজ দেখো ইনসিডেন্ট রে আমার আনডিভিয়েটেড পাস করছে না, তো আনডিভিয়েটেড পাস কোন সময় হয়, নর্মাল ইনসিডেন্সের সময় হয়। নর্মাল ইনসিডেন্স মানে অনেক সময় অনেকে ভাবে যে আমার দাদা এ তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তো অপশন নাম্বার সি হবে আনসার। তো ভাইয়া না, কেন না, কারণ আমি সবসময় কি দেখবো, আমি আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমার কোথা থেকে মাপি, আমরা ইনসিডেন্ট রে আর নর্মাল থেকে পাবি। তো আমার ইনসিডেন্সইভাবে হয়, নর্মালও আমার এটার উপরে আছে, রাইট, ইট পাসেস টু দ্য সেন্টার যদিও। তো আমার থিটা, আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, আমার 0 ডিগ্রি এই কেসে, রাইট, কারণ নর্মালও এই লাইনে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও এই লাইনে, রাইট, এটা ওই লাইনে, আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওই লাইনে, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি 0 ডিগ্রি, সরি ইনসিডেন্ট রে আর নর্মাল একই লাইনে, সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি 0 ডিগ্রি। আচ্ছা, নাম্বার 31, এটা সবাই করেছো, একবার তাড়াতাড়ি আমরা দেখে নিই। 31টা ছিল বেসিকলি দেখো মায়োপিয়ার কথা বলেছে, তো আমরা জানি ভালো করে যে মায়োপিয়ার সময় ইউ এর ভ্যালু হবে ইনফিনিটি অ্যান্ড ভি এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 1.2 মিটার্স। আমি সবসময় বলেছিলাম, আমি একটা স্লাইডও পাঠিয়েছিলাম যে মায়োপিয়ার সময় দ্যাট উইল বি -1.2, রাইট। তো -1.2 হলে ভাইয়া 1/f ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, এখান থেকে 1/f উইল বি ইকুয়াল টু, এটা তো আমার 0 হয়ে যাবে, কেন, বিকজ 1/v মাইনাস 1/infinity উইচ ইজ 0, so f will be equal to v কত আমার -1.2 meters, so power will be what, 1 upon f, so 1 upon -1.2, 1 upon -1.2 comes out to be your -1.2 comes out to be -0.83 meter, hey sorry meter বল, diopter, ঠিক আছে, which is option number A. okay, এরপর 32, কনকেভ মিরর্স আর নট ইউজড অ্যাজ মেকআপ মিরর্স। আরে ভাই ভুল, আমরা জানি কনকেভ মিররে আমরা শেভিং মিরর্স কারা ইউজ করি, কোনটা ইউজ করি, শেভিং মিরর্সে জেনারেলি আমরা কি ইউজ করি, আমরা কনকেভ মিরর ইউজ করি, রাইট। আমরা জেনারেলি জানি শেভিং মিরর্স আমরা কি ইউজ করি, কনকেভ মিরর ইউজ করি। তো শেভিং মিরর যদি কনকেভ মিরর ইউজ করা হয় দেন ডেফিনেটলি মেকআপ মিরর্সেও আমার কি হবে, কনকেভ মিরর ইউজ হবে। সো অ্যাসারশন তো ফলস দেওয়া। আর রিজন দেখো when the face is between focus and concave mirror, ফোকাস আর কনকেভ মিরর মানে ফোকাস আর যদি পোলের মাঝখানে হয় দেন ডেফিনেটলি এনলার্জ ইমেজ তৈরি হয় কনকেভ মিররে, ইয়েস উইচ ইজ ট্রু। সো অ্যাসারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু। এটা লাস্ট কেসটার কথা বলছে না, কনকেভ মিররের যে 6th কেসটা হয়, অফকোর্স দ্যাট ইজ দ্য রিজন ওয়াই শেভিং মিরর্স আর ইউজড। শেভিং মিররের কনসেপ্টটা পুরো সেম অ্যাজ মেকআপ মিরর্স, মেকআপ মিরর তো ভাই সেমই তো জিনিস, কনসেপ্ট, রাইট। সো এটা অনেকেই ম্যাক্সিমামই ঠিক করেছে, বাট অনেকে নাম্বার এ ওটাও দিয়েছিল ট্রু, মানে বোথ ট্রু আর ইজ দ্য কারেন্ট এক্সপ্লেনেশন দিয়েছিল। সো নাও অবজার্ভ দিস, ওকে। এবার এই কোয়েশ্চেনটা ভালো ছিল, which characteristic of lens P does the distance 10 centimeter signify? তো ভাই ডেফিনেটলি ওরা কোয়েশ্চেনে দিয়েছে যে যখনই 10 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে লেন্সটা ক্রস করে দেন she notices, then she slowly takes the lens away from the page, the text turns upside down when the lens crosses a distance of 10 সেন্টিমিটার ফ্রম দ্য পেজ থেকে যখন 10 সেন্টিমিটার লেন্সে ছিল, ওই 10 সেন্টিমিটার কি সিগনিফাই করে, ডেফিনেটলি ফোকাল লেংথ, এটা সবাই পেরেছো, ফোকাল লেংথ হবে এটার আনসার। অ্যান্ড আচ্ছা, এটা কোন লেন্স, ডেফিনেটলি চোখে দেখে বোঝা যাচ্ছে এটা কনভেক্স লেন্স, ওকে, কনভেক্স লেন্স। আর দেখো when if Manju does the same with lens Q, at what distance will the inversion of the image happen, less than, equal to or more than 10 সেন্টিমিটার। তো বলছে ওরা যে যখন আমার লেন্স মোটা হয়ে যায়, একটা আছে আমার থিন লেন্স, একটা আছে আমার থিক লেন্স,
তো ডেফিনেটলি আই হোপ you guys know this, the important concept, thin lens আর thick lens। তো ভাই থিন লেন্সের কিন্তু ফোকাল লেন্থ কি হবে, থিন লেন্সের ফোকাল লেন্থ কিন্তু আমার বেশি হয় আর থিক লেন্সের ফোকাল লেন্থ আমার কম হয়। তো এটা ছিল পি, এটা ছিল কিউ। তো আমি যদি পি এর জায়গায় কিউ ইউজ করি, ডেফিনেটলি আমার মোটা লেন্স ইউজ করলে ফোকাল লেন্থ কমে যাবে, মানে ডেফিনেটলি ইনভার্সন উইল টেক প্লেস লেস দ্যান 10 সেন্টিমিটার। এটা অনেকে মোর দ্যান 10 সেন্টিমিটার দিয়েছো, সো বি ভেরি কেয়ারফুল। এরপর 34 ওয়াজ ইজি কোয়েশ্চেন, 34টা অনেকটা ইজি ছিল, 10/3। এটা অনেক বড় আসে আর কি। আই উইল জাস্ট টেল ইউ হাউ ডু উই ডু দিস। 34 এর অপশন এ যেটা আছে অ্যাটেম্পট এটার জন্য দেখো আর ইকুইভ্যালেন্ট দেওয়া আছে কত আমার 10/3 ohms। আর ইকুইভ্যালেন্ট দেওয়া আছে 10/3 ohms। আর দুটো রেজিস্ট্যান্স আছে, তাদেরকে যখন সিরিজে নেই তখন 15 ohms হয়, যখন প্যারালাল নেই তখন আমার 10/3 ohms হয়। ওকে। তো আর ইকুইভ্যালেন্ট 10/3 when it is in parallel, আর আর ইকুইভ্যালেন্ট ইজ বেসিক্যালি 15 না, 15 যখন এদেরকে আমি নিই সিরিজ। তো বেসিক্যালি হাউ ডু উই সলভ দিস, ইটস নট আ রকেট সায়েন্স থিং, ভেরি সিম্পল। প্যারালাল নেই মানে কি R1 R2 দুটো রেজিস্টার নিলাম আমি, একটা R1 একটা R2, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 which is equal to 10/3। ঠিক আছে, এটাকে ইকুয়েশন 1 বলতে পারো, বাট ছোড় দো, আমি এটাকে একটা আমি সিম্পলিফাই করছি জিনিসটা। দেখো তুমি এখান থেকে ক্যান ইউ সে R1 R2 3 R1 R2 is equal to 10 into R1 plus R2, yes or no? Then can you say R1 plus R2 is equal to 3 R1 R2 divided by 10, right? R1 plus R2 equal to 3 R1 R2 by 10। এটাকে ইকুয়েশন 1 বলে দাও। আর যখন আমি সিরিজে নেই তখন 15 ohm, রাইট? দ্যাট মিনস হোয়াট, R1 প্লাস R2 সিরিজে নিলে তো অ্যাড হয়ে যাবে, ইট ইজ ইকুয়াল টু 15 ohm। এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলে দাও। এইবার চেক করো ইকুয়েশন 1 আর 2তে, দেখো ইকুয়েট করে দিই আমি, ইকুয়েটিং 1 and 2, ইকুয়েটিং 1 and 2 আমি কি পাই চেক করো। 15 is equal to 3R1 R2 divided by 10, so 1 15 3s are 5, so 50 is equal to R1 R2। তো R1 এর জায়গায় তুমি 50/R2 বসাতে পারো। অ্যান্ড সিমিলারলি তুমি জানো যে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 5 না, সরি 15। তো এখানে তুমি R1 এর জায়গায় বসাতে পারো 50/R2 প্লাস R2 ইজ ইকুয়াল টু 15। দেন ভাই সলভ করে নিও, সলভ করে আলটিমেটলি পাইবা R1 এর ভ্যালিউ 5 ohm, R2 এর ভ্যালিউ 10 ohm, or R1 এর ভ্যালিউ 10 ohm, R2 এর ভ্যালিউ 5 ohm। দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, এটা ছিল এ পার্ট। বি পার্টে কি বলেছে, বি পার্টে বলেছে আমাদের বেসিকলি how many 176 ohm resistors are connected in parallel to carry 5 ampere on a 220 volt line। ভাই বললো আমাদেরকে 220 ভোল্ট লাইনে কয়টা 15 ওহম রেজিস্টার্স, না 15 ওহম, তো লেট মি চেক अगेन, 176 ওহম রেজিস্টার, সরি মাই ব্যাড, 176 ওহম রেজিস্টার্স, কয়টা আমি 176 ওহম রেজিস্টারকে কানেক্ট করব ইন প্যারালেল, ঠিক আছে, টু 220 ভোল্ট সাপ্লাই। তো বেসিক্যালি এখানে আমরা কোন ফর্মুলা লাগাবো, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স দেওয়া আছে 174, রাইট, ইন্ডিভিজুয়াল 176, আচ্ছা কারেন্টও দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, ওকে কারেন্ট দিয়ে দিয়েছে আমার 5 অ্যাম্পিয়ার, সো আই ইজ ইকুয়াল টু 5 amps। তো ভাই দেখো আর ইকুইভ্যালেন্ট কত হবে, V/I, ভোল্টেজ কত 220, কারেন্ট কত 5, তো দ্যাট ইজ বেসিক্যালি 44 ওহম, সো আর ইকুইভ্যালেন্ট ইজ 44। নাও প্যারালেল, নাও আমরা জানি ওরা বলে দিয়েছে ইকুয়াল রেজিস্টার্স, ওকে ইকুয়াল রেজিস্টার্স। তো আই হোপ ইউ গাইজ নো, যখন ইকুয়াল রেজিস্টার্সকে আমি প্যারালেলে কানেক্ট করি, ইকুয়াল রেজিস্টার্সকে প্যারালেলে কানেক্ট করলে কি হইব আমার আর ইকুইভ্যালেন্ট
will become r upon n, right? R equivalent will be equal to r upon n. So basically r upon n will be equal to 44. R equivalent is basic, r equivalent koto amar, sorry, r upon n will be equal to 44. R upon n will be equal to 44. 44 is the r equivalent. Then r এর ভ্যালু কত, 176 by n is equal to 44. তো 44 times there's 4, তো n এর ভ্যালু এসে পড়ে আমাদের কাছে 4. ওকে, সো দিস ওয়াজ ওয়ান গুড কোয়েশ্চেন। এমন কোয়েশ্চেন কিন্তু এক্সাম হলেও পেতে পারো, ফাইনাল এক্সামেও ইউ ক্যান get these kind of questions. 34 की 35 was again decent question. देखो, what color will be seen on the screen? আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা কী ছিল, লেটস সি। আচ্ছা, অনেকে থার্ড নাম্বারের পার্টে ঠিক করে লেখোনি, এটা অ্যাকচুয়ালি মানে ন্যাচারালি প্রপারভাবে লেখা দরকার ছিল। আচ্ছা, আই এম শোয়িং ইউ দিস কোয়েশ্চেন অ্যাগেন। 35 সো 35 নাম্বার কোয়েশ্চেনে কী বলেছে, আমরা 3টা প্রিজম লাগবে এর জন্য। আচ্ছা, 3টা ট্রায়াঙ্গেল নিয়ে নিই আগে আমি। এটা ট্রায়াঙ্গেল 1, এটা আবার ইনভার্টেড। আরে দাঁড়া, রোটেট কেমনে করে ভাই, রোটেট স্যার মানে নিয়ে দিকে একটা, ঠিক আছে না। আমি একটা হোয়াইট লাইট নিয়েছি, তো হোয়াইট লাইট যখন ফার্স্ট সারফেসে পড়বে ডেফিনেটলি কী হবে, এখানে ফার্স্ট কেস আমার ডিসপারশন হবে, রাইট? ডিসপারশন হলে রেড লাইট হবে এখানে আর ভায়োলেট লাইট হবে এখানে, ঠিক আছে? রেড ভায়োলেট, এরপরে রিফ্র্যাকশন হবে, রেড লাইট যাইব এখানে, ভায়োলেট লাইট যাইব এখানে, এরপরে আবার এবার এই কেসে কি রিকম্বিনেশন হবে এখানে, রাইট? রিকম্বিনেশন হবে এই কেসে, রিকম্বিনেশন হয়, আবার কি পাবো আমি, আগেন আই উইল গেট হোয়াইট লাইট। এবার হোয়াইট লাইট আবার পেয়েছি, এই কেসে কি হবে, এই কেসে আমার ফার্দার কি বলে এটাকে, স্প্লিটিং হবে বেসিক্যালি, হোয়াট ডু ইউ সে ইট, ডিসপারশন হবে অ্যাগেন। তো রেড লাইট অ্যান্ড হিয়ার ইজ ভায়োলেট লাইট, দেন রেড লাইট রিফ্র্যাকশন হবে, এখানেও আমার রিফ্র্যাকশন হবে। আমি যদি একটা আমি স্ক্রিন যদি এখানে রেখে দিই, স্ক্রিনের মধ্যে ডেফিনেটলি এখানে কি পাবো আমি, রেড পাবো, এখানে কি পাবো আমি, ভায়োলেট পাবো। দিস ইজ বেসিক্যালি ওয়েবগয়ার, এদিকে পেয়ে যাবো, এখানে আরও 7টা কালার পাবো আর কি বেসিক্যালি, রাইট? সো কী হচ্ছে এদিকে চেক করো। ফার্স্ট অফ অল এটা আমরা অলরেডি শিখেছি ভাই, হোয়াইট লাইট যখন আসে, হোয়াইট লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবে ডেফিনেটলি স্প্লিটিং হবে। ইন প্রেজেন্স অফ আ প্রিজম দের উইল বি স্প্লিটিং, সো ডিসপারশন হয়। তো আমরা যদি প্রিজম 1 বলি এটাকে, প্রিজম 1, ইট ইজ 2, ইট ইজ 3, প্রিজম 1-এর মধ্যে ফার্স্ট অফ অল কী হবে আমার, স্প্লিটিং মানে কি, ডিসপারশনের সাথে সাথে দেখছো তোমরা রিফ্র্যাকশনও হচ্ছে। সো ইউ ক্যান সে যে ডিসপারশনের সাথে সাথে রিফ্র্যাকশনও হচ্ছে, এরপরে শুধু রিফ্র্যাকশন হয়, রাইট? এরপরে শুধু রিফ্র্যাকশন হয়। প্রিজম 2-তে দেখো, প্রিজম 2-তে ডেফিনেটলি ফার্স্ট অফ অল রিফ্র্যাকশন হচ্ছে, এরপরে যারা এই টার্মটা ইউজ করেছো রিকম্বিনেশন, ইটস আ ভেরি গুড থিং, এরপরে কিন্তু আমার রিকম্বিনেশন হচ্ছে, রাইট? প্রিজম 3-তে কি হচ্ছে, প্রিজম 3-তে ডেফিনেটলি আগেন ডিসপারশন হয়, এরপরে only refraction হয়. So if somebody asks you which are the 3 processes that occurs in this case, number 1 is dispersion, number 2 is refraction, number 3 is recombination. তিনোটা জিনিসই কিন্তু পসিবল। তো দ্যাট ইজ হাউ ইউ প্রেজেন্ট দিস আনসার। স্ক্রিনের মধ্যে ডেফিনেটলি ভিবগয়ের 7টা কালারই পাবো আমরা। সো দ্যাট ওয়াজ নাম্বার 35। 36 কি বলেছে? আচ্ছা এই কোয়েশ্চেনটা আই ডেফিনেটলি ওয়ান্টেড টু
show you guys 36 questionটা সবাই আটকে আছো, like literally everyone. So I want to do this question properly. So 36 questionটা I hope আচ্ছা তোমরা প্লিজ কোয়েশ্চেন পেপারটা সঙ্গে নিয়ে বসো একটু, ওকে? কোয়েশ্চেন পেপারটা সঙ্গে নিয়ে বসো, এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি। সো 36 কোয়েশ্চেনটা কি বলেছে, Kaveri conducted an experiment to study the efficiency energy of different bulbs. She connected a bulb A having resistance 100 ohms to 240 volt power supply in a laboratory. How much energy will it be consumed by the bulb if it is kept on for 4 hours each day in a week? Express your answer in kilojoules. Okay, let's write the parameters one by one. তো আমাকে বললো কাবেরী কি করেছে, একটা বাল্ব নিয়েছে, বাল্ব এ। এই বাল্ব এর রেজিস্ট্যান্স বলা আছে আমাদের কাছে 100 ohms, ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট সাপ্লাই, ঠিক আছে? আচ্ছা, তো এ কি বললো, এ বলেছে যে হাউ মাচ এনার্জি উইল বি কনজিউম বাই দ্য বাল্ব ইফ ইট ইজ কেপ্ট অন ফর কতক্ষণের জন্য, 4 আওয়ার পার ডে 4 ঘন্টা আছে, ঠিক আছে? বলেছে বেসিক্যালি কতটুকু এনার্জি কনজিউম করেছে একটা উইকের জন্য, এনার্জি কনজিউমড ইন আ উইক, এনার্জি কনজিউমড ইন আ উইক কত আছে। ওকে, ইস্যু নাই। দেখো এনার্জির ফর্মুলা কি আমার, বেসিক্যালি পাওয়ার ইন্টু টাইম, রাইট? পাওয়ার ইন্টু টাইম। সো পাওয়ার, আচ্ছা এটা বলেছে ইন কিলো জুলস, বাই দ্য ওয়ে ইন কিলো জুলস বলেছে, ওকে? সো পাওয়ার কত আমার ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে লাগবে। তো পাওয়ার কেমনে করবো, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভোল্টেজ কত, 240 ইন্টু 240 ডিভাইডেড বাই 100, সো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 24 ইন্টু 24 into 24 স্কোয়ার কত, 576 হোপফুলি। 24 into 24 is 576, yes 576 ওয়াট। আচ্ছা, তো এইবার 576 ইন্টু টাইম কত দেওয়া আছে, 4 আওয়ার ইচ ডে, তো 4 আওয়ার, তো কত আসে এটা, 576 মাল্টিপ্লাইড বাই 4, আই এম ইউজিং ক্যালকুলেটার, ওকে? সো মানে তাড়াতাড়ি হওয়ার জন্য 2304 ওয়াট আওয়ার। বাট ওয়াট আওয়ারে নিয়ে আমার তো খেলা হবে না, আমার যদি জুলে কনভার্ট করতে লাগে দেন আই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু কিলোওয়াট। সো কিলোওয়াটে কেমনে কনভার্ট করবো কিলোওয়াট আওয়ারে, সো ডিভাইডেড ইট বাই 1000 দিয়ে ডিভাইড করলে আমি কি পাবো, বেসিক্যালি 2304 ডিভাইডেড বাই 1000 আমি কি 2.304, দিস আই উইল গেট ইন কিলোওয়াট আওয়ার। না অনেকে কিলোওয়াট আওয়ার ব্যাপারটা বুঝোনি কেন, দেখো ভাই পাওয়ারের এসআই ইউনিট কি হয়, ওয়াট হয়, রাইট? টাইমের এসআই ইউনিট কি হয়, সেকেন্ড হয়, কিন্তু টাইম কিন্তু ওরা 4 আওয়ারে দিয়েছে, রাইট? সো আওয়ারে দিলে আমি যদি আওয়ারই এখানে লিখি দেন ডেফিনেটলি আমি ওয়াট, মানে পাওয়ারের এসআই ইউনিট ওয়াট, টাইমের এসআই ইউনিট আওয়ার, মানে এসআই ইউনিট না, টাইমের ইউনিট এখানে আওয়ার, তো ওয়াট ইন্টু আওয়ার পাবো, ওয়াট আওয়ার পাবো। এটাকেই আমি KWH এ কনভার্ট করে নিই। কেন 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 বিকজ আমরা একটা রিলেশন জানি যে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুলস, ঠিক আছে? আবার জুলসকে তুমি যদি আচ্ছা আমি এটাই রাখো না, তুমি আপাতত এটাই রাখো না, হবে নাও। কিলোওয়াট আওয়ার কত পেয়েছো তুমি, এনার্জি কনজিউমড পার ডে, আমি কিন্তু এখনো পার ডে বলছি, এখনো পার ডে কত পেয়েছি আমি, 2.304 KWH থেকে জুলে কনভার্ট করতে গেলে 2.304 ইন্টু 3.6 ইন্টু 10⁶, ইয়েস অর নো? তো এটা আমি যদি মাল্টিপ্লাই করলে আই এম গেটিং অ্যারাউন্ড 8.29 ইন্টু 10⁶ কত, জুলস। বাট জুলসে তো হবে না, আমার তো কিলো জুলসে আনসার রিপোর্ট করতে বলেছে, রাইট? সো কিলো জুলসে করলে কি করবো আমি, ডিভাইডেড বাই 1000 করে দিই। তো 1000 দিয়ে ডিভাইড করলে কি হবে, 8.29 ইন্টু 10⁻3, তো বেসিক্যালি 8290 কিলো জুলস, দিস ইজ হোয়াট আই গেট,
রাইট, বাট ইট ইজ পার ডে, এখনও কিন্তু আমি ডে এর জন্য বার করেছি। তো এনার্জি ইন হোল উইক বা এন্টায়ার উইক কী হবে, 8290 মাল্টিপ্লাইড বাই 7, এক সপ্তাহে 7 দিন আছে আমরা জানি ভালো করে, রাইট? সো 8290 মাল্টিপ্লাইড বাই 7, আই এম গেটিং অ্যারাউন্ড 58030 কিলো জুল। দিস ইজ ইয়োর ফাইনাল আনসার। এতটুক এনার্জি তুমি পাবে। ওরা কিন্তু এখানে আটকাতো না, মানে দে উডেন্ট হ্যাভ, মানে ওরা কি বলতে বলতো, হয়তো বলতো যে বিল ক্যালকুলেট করো, বিল কত হবে, যদি বলতো যে পার ইউনিট কস্ট ওয়াজ গিভেন ₹3, তো কী করতে তুমি, টোটাল ইউনিটস কেমনে ক্যালকুলেট করবে, টোটাল ইউনিটস ইজ ইকুয়াল টু টোটাল KWH, টোটাল কতটুকু KWH আছে আমার কাছে, কিলোওয়াট আওয়ার। তো আমার কাছে টোটাল কিলোওয়াট আওয়ার কত পেয়েছি আমি, টোটাল একদিনে কত পেয়েছি আমি, একদিনে পেয়েছি 2.304 ইন্টু 7। আমি যদি বিল, আচ্ছা বিল তো আবার এক মাসের জন্য করে, রাইট? একদিনের এনার্জি কনজিউম কত পেয়েছি আমি, 2.304 কিলোওয়াট আওয়ার, রাইট? তো পুরো মাসের কত হবে, মাল্টিপ্লাইড বাই 30 করে দাও, মাল্টিপ্লাইড বাই 30 করলে কত আসবে, 2.304 মাল্টিপ্লাইড বাই 30 ইজ 69.12। নাও দিস ইজ ইন হোয়াট, এটা হলো টোটাল নাম্বার অফ KWH, টোটাল ইউনিটস। তো ভাই আমি জানি যে বিলের জন্য কি হবে, পার ইউনিট কস্ট কত, 3 টাকা, তো বিল কত হবে, টোটাল ইউনিটস মানে 69.12 ইন্টু cost per unit which is ₹3. So 69.12 multiplied by 3, that is 207.36. This comes out to be your electric bill. যদিও এই কোয়েশ্চেনটা আমার জিজ্ঞেস করিনি, বাট আই হ্যাভ শোন ইউ বিকজ অনেকেই এই কোয়েশ্চেনটা কিন্তু আটকিয়েছো। প্লিজ এমন টাইপভাবে কী করে অ্যাটেম্প্ট করতে লাগে প্লিজ অবজার্ভ করে নাও, যে আমার পাওয়ারের SI ইউনিট কিন্তু দেখো, ওয়াট ইন্টু সেকেন্ড মানে হলো জুলস, ওকে, পাওয়ার ইন্টু টাইম, ওয়াট ইন্টু সেকেন্ড মানে হলো জুলস, ওয়াট ইন্টু আওয়ার শুধু ওয়াট আওয়ার হবে, কিলোওয়াট ইন্টু আওয়ার আমার KWH হবে, ঠিক? এই জিনিসটি বেসিক একদম, এটি প্লিজ ভুল করবে না। আর পুরা মেথড এই স্টেপটা মানে প্রপারলি দেখবা, যে এনার্জি পাওয়ার ইন্টু টাইম ওয়াট আওয়ারে পাবো, ডিভাইড বাই 1000 করলে KWH এ পাবো, দেন যতটুকু KWH ততটুকুই আমার নাম্বার অফ ইউনিটস হবে, দেন তুমি বিল ক্যালকুলেট করতে পারবে, পার ইউনিট কস্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। বিলের জন্য আমি জেনারেলি 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, পুরো মাসের বিল যেটা, রাইট? So this is how we solve this question now, but this was only part A. আচ্ছা, এরপরে পার্ট বি। তো পার্ট বিতে কি কইছে আমরা রে, পার্ট বিতে আমাদেরকে কি বলেছে দেখো, পার্ট বিতে বলেছে কাবেরী কানেক্টস another similar bulb in series with bulb A and connects the combination to a 240 volt supply. Will there be any change in the brightness in the bulb A? আচ্ছা, তো এবার আমাদেরকে বলেছে কাবেরী দেখো, ফর ইনিশিয়াল কেস কী ছিল, ইনিশিয়ালি একটা বাল্ব এ ছিল, বাল্ব এ 240 ভোল্ট সাপ্লাই দিয়ে কানেক্টেড ছিল, 100 ওম তার রেজিস্ট্যান্স আসলো, রাইট? তো এবার আমি কি করেছি, একটা সিমিলার বাল্ব বি, সিমিলার বাল্ব বলেছে মানে বি এর রেজিস্ট্যান্সে কত হবে, 100 ওম হবে, রাইট না? তো আমি একে যদি সিরিজে কানেক্ট করি, ভোল্টেজ আমার 240 ভোল্ট, this is of 100 ohm, this is of 100 ohm. Now tell me total resistance কত হয়ে যাবে এখানে, total R will be 100 plus 100 which is 200 ohm, right? And voltage is 240 volt. So আমি যদি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, সো কারেন্ট কি হবে আমার, I will be equal to V by R, so 240 by 200 which comes out to be around 1.2 না, 1.2 অ্যাম্পিয়ার আমি পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 1.2ই তো আশা করি, ইয়েস 1.2 অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা, না আমি বলেছি কি, যদি আমার সিরিজে থাকলে উই প্রেফারেবলি ইউজ P = I² R ফর্মুলা, এই কারণে আমি কারেন্ট ক্যালকুলেট করে নিয়েছি।
বাট ডেফিনেটলি ইট ডাজ, মানে এটা এমন মানে না যে আমরা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আই আর ইউজ করতে পারবো না। উই ক্যান ডেফিনেটলি ইউজ দিস অ্যাজ ওয়েল, দিস অ্যাজ ওয়েল, আমার ইচ্ছা। তো আমি যদি আই স্কোয়ার আর ইউজ করি, দেখো পাওয়ার কনজিউমড কত হবে, আই কত আমার 1.2 ইন্টু 1.2 ইন্টু আর কত আমার 100, সো 100, সো 1.2 ইন্টু 1.2 ইজ 1.44 ইন্টু 100 which is 144 ওয়াট। ঠিক আছে, তো 144 ওয়াটের ওয়াট আমার পাওয়ার কনজিউম করেছে বাই ইন্ডিভিজুয়াল বাল্বস। সেই কেসে যদি আমি এখানে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, ইজ ইট রং? ডেফিনেটলি নো। দেখো ভোল্টেজ, অনেকে কী করেছো এখানে এসে ভোল্টেজের জায়গায় তোমরা এখানে 240 ভোল্ট দিয়ে দিয়েছো, তোমরা এখানে 240 ভোল্ট দিয়েছো। বাট প্লিজ অবজার্ভ করো 240 ভোল্ট ছিল টোটাল। সিরিজে যখন কানেক্টেড দুটো ইকুয়াল রেজিস্ট্যান্স, ওর কাছে কত পোটেনশিয়াল ড্রপ হবে? 120 ভোল্ট, অ্যান্ড ওর কাছে কত পোটেনশিয়াল ড্রপ হবে? 120 ভোল্ট, রাইট? সো দ্যাট মিনস আমার এখানে ভোল্টেজের জায়গায় তুমি পাওয়ার কনজিউমড বাই ইচ বাল্ব কত হবে? পাওয়ার কনজিউমড by each bulb will be basically 120 into 120 divided by resistance কত? 100. সো সলভ করে দেখো সেম 144 ওয়াটই পাচ্ছ এখানেও। দ্যাট মিনস ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা অ্যাজ ওয়েল এজ দিস ফর্মুলা, বাট জাস্ট বি মানে অবজার্ভ করতে লাগবে আর কি, ঠিক করে অবজার্ভ করতে লাগবে। ওকে, নাও ডেফিনেটলি আগে পাওয়ার কত ছিল? পাওয়ার ইনিশিয়ালি কত আসলো? ইনিশিয়ালি ছিল 576 ওয়াট না? দেখো 576 ওয়াটই তো আমরা পেয়েছিলাম, ইয়েস 576 ওয়াট পেয়েছিলাম ইনিশিয়ালি। বাট নাও কত? এখন হয়ে গেছে এটা 144 ওয়াট। তো ডেফিনেটলি পাওয়ার আমার ডিক্রিজ করেছে, পাওয়ার কনজিউম ডিক্রিজেস্ট, পাওয়ার কনজিউম ডিক্রিজ করেছে মানে কি গ্লো और ব্রাইটনেসও কি হবে? ডেফিনেটলি কমবে। সো ইট উইল লেস গ্লো, it will glow less, it will glow less. So this was the question. It was a beautiful question, এটা অনেক সুন্দর কোয়েশ্চেন ছিল দুটোটাই। অ্যান্ড এটাকে ম্যাথমেটিক্যালি কী করে করতে লাগে আই হ্যাভ শোন। দেখো ওরা কোয়েশ্চেনে বলেছিল যে ম্যাথমেটিক্যালি দেখাতে, সো ম্যাথমেটিক্যালি তুমি কেমনে কী করবে আই হ্যাভ শোন ইউ হিয়ার। ওকে, অ্যান্ড এটাও প্লিজ, এই কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিস হোল এন্টায়ার কোয়েশ্চেন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সো নেক্সট ইজ 37। 37টা ইজি ছিল, দিস ইজ ভেরি সিম্পল। 37-এর 1 কি আমার ফোর্স বার করতে, ডেফিনেটলি দিস ইজ হোয়াট? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট? ফ্লেমিং লেফট হ্যান্ডস রুল। ওকে, অ্যান্ড নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 এটাও সবাই পেরেছো। দেখো ভাই এই কেসে কি হবে? এই কেসে ডেফিনেটলি দেখো ইলেকট্রন যাচ্ছে উপরে, ইলেকট্রন যদি উপরে যায়, ইলেকট্রন যদি উপরে যায় তো কারেন্ট কই যায়? ডেফিনেটলি কারেন্ট উইল বি ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, রাইট? তো কারেন্ট এই ডাইরেকশনে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশনে। তো যদি আমার কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার থাকে, পারপেন্ডিকুলার হলে আমার ফোর্স কী হবে? ফোর্স জেনারেলি কী হবে? ম্যাক্সিমাম হবে, রাইট? ফোর্স উইল বি ম্যাক্সিমাম। অ্যান্ড এই কেসে কী হবে? আমার প্যারালাল। দেখো এখানে আমার অ্যান্টি প্যারালাল কেন? কারণ ইলেকট্রন যাচ্ছে এই ডাইরেকশনে, তো কারেন্ট ডেফিনেটলি উল্টা ডাইরেকশনে যাচ্ছে, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন দিস ডাইরেকশন। তো অ্যান্টি প্যারালেল অথবা প্যারালেল যদি প্লেস করা হয়, দেন থিটা ইকুয়াল টু 0 হয়। থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড আই অ্যান্ড বি ইউ ক্যান সে। সো বেসিক্যালি প্যারালেল ব্যান্ড এটা হলে কী হবে? আমার ম্যাগনেটিক ফিল্ড উইল বি ম্যাগনেটিক ফোর্স উইল বি মিনিমাম অথবা 0। অ্যাকচুয়ালি এখানে জিরো ম্যাগনেটিক ফোর্স হবে, রাইট? অ্যান্টি প্যারালেল বলি বা প্যারালেল বলি, এখানে আমার ম্যাগনেটিক ফোর্স উইল বি 0, এখানে 0 অ্যান্ড এখানে ম্যাক্সিমাম। ওকে, সো 1 ইজ ম্যাক্সিমাম, 3 ইজ 0, অ্যান্ড সবাই পেরেছো এই কোয়েশ্চেনটা। সো ইট ওয়াজ নো পয়েন্ট ডিসকাসিং, বাট স্টিল কেউ যদি জানতে চাও ব্যাপারটাকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলাম আমার ক্লাসে। এফ ইজ ইকুয়াল টু বিল সাইন থিটা দিয়ে আমি এক্সপ্লেন করেছিলাম, রাইট? বা আইএলবি সাইন থিটাতে আমি এক্সপ্লেইন করেছিলাম। আইএলবি সাইন থিটা মানে কি? আমার বেসিক্যালি আই আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা। যদি আমার থিটাটা আমার 0 ডিগ্রি হয়, দ্যাট মিনস সাইন 0 ডিগ্রি ইজ হোয়াট? সাইন 0 ইজ 0, বাট সাইন 180ও কত হয়?
সাইন 180ও আমার 0 হয়। এই কারণে কি আমার, এই কারণে ফোর্স আমার 0 হয় যদি আমার ওয়ারটাকে বা ওয়্যারকে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের অ্যালংয়ে রাখি। এটা আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা আমার কারেন্ট। সো কারেন্ট যদি আমার অ্যালং হয় বা অ্যান্টি প্যারালাল হয় তখন আমার ফোর্স উইল বি 0। কিন্তু ভাই আমরা জানি যে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় মানে কারেন্ট এই ডাইরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশনে, রাইট? তো তখন আমার থিটা 90 ডিগ্রি, থিটা 90 মানে কি ফোর্স কি হবে, ILB সাইন 90। সাইন 90 কত হয়, সাইন 90 ইজ ম্যাক্সিমাম ভ্যালিউ 1, সাইনের ম্যাক্সিমাম ভ্যালিউ 1 হয়। সো ইট ইজ হোয়াট, ম্যাক্সিমাম। তো তখন এই কেসে ফোর্স উইল বিকাম ম্যাক্সিমাম। ওকে, তো আমরা ডিটেলে একবার চর্চা করে নিয়েছি এই কোয়েশ্চেনের। নাও পরের কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, ড্র দ্য কারেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আ কারেন্ট ক্যারিং সলিনয়েড আর বার ম্যাগনেট। ভাই এটা তো পারবা সবাই, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন আর বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন, very important and very easy. List two distinguishing features between the two fields. Now this is important, this is again important. যদি আমি কথা বলি আমার সলিনয়েডের আর আমি যদি কথা বলি বার ম্যাগনেটের, তো একটা তো ভেরি ভেরি ইজি অ্যান্ড ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ড ইট ইজ নট ফিক্সড। এটা ফিক্সড না, এটা টেম্পোরারি না, টেম্পোরারি। তুমি এটাকে চেঞ্জ করতে পারো, তুই নাম্বার অফ টার্নস বাড়ায় দিলি বা কারেন্ট বাড়ায় দিলি না, বা লেংথে চেঞ্জ করলি তুই, তখন আমার কি হবে, আমার ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হতে পারে, ইট ইজ নট ফিক্সড। কিন্তু বার ম্যাগনেট কি আমার পার্মানেন্ট ম্যাগনেট, ওর ম্যাগনেটিক ফিল্ড আমার সবসময় কনস্ট্যান্ট থাকবে, ইট ইজ অলওয়েজ ফিক্সড, ম্যাগনেটিক ফিল্ড ইজ ফিক্সড, ঠিক। Now number 2 is important. Number 2 কি, solenoid has a magnetic field inside solenoid is uniform. এটা ইউনিফর্ম হয়, কিন্তু বার ম্যাগনেটের ভিতরে কিন্তু এটা নন ইউনিফর্ম। বার ম্যাগনেট আমার নন ইউনিফর্ম, আমরা জানি, আই হোপ ইউ গাইস নো ইট। আমার পোলের সামনে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি হয়, পোলের সামনে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি, অ্যান্ড নর্মালি অন্য জায়গায় কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অনেক কম হয়, দ্যাট মিনস ইট ইজ নন ইউনিফর্ম। কিন্তু সলিনয়েড হলে আমার ইউনিফর্ম হবে সব জায়গায়, থ্রু আউট দ্য সলিনয়েড ইট ইজ কনস্ট্যান্ট, রাইট? সো এই দুটো আমার ডিস্টিংগুইশিং ফিচার্স। নেক্সট কি আছে আমাদের, নেক্সট হলো আচ্ছা কেস বেস কোয়েশ্চেনটা, এটা আই গেস ইজি। দেখো স্লাইড প্রজেক্টর বলেছে, ভাই স্লাইড প্রজেক্টর মানে কি, আমার স্ক্রিন আছে, স্ক্রিন মানে ডেফিনেটলি উই ইউজ কনভেক্স লেন্স, না কনভেক্স লেন্স ইউজ হবে। স্ক্রিন বলেছে না, স্ক্রিন মানে কি আমার রিয়েল ইমেজ লাগবে, তো রিয়েল ইমেজ কে বানায়, ডেফিনেটলি আমার কনভেক্স লেন্সই বানায় না। ওকে, তার কনভেক্স লেন্সের কেসে V/U কি হবে, ভাই দেখো রিয়েল ইমেজ লাগে আমার, তো আমি যদি কনভেক্স লেন্সে রিয়েল ইমেজ চাই, দেন ডেফিনেটলি আমার লাইট রে আমার এই সাইডে থাকে না, আমার মিররের লেন্সের এই সাইডে থাকে, এই সাইডে থাকলে আমার ভার্চুয়াল ডিস্টেন্স উইল বি পজিটিভ না। ইউ তো আমার বচপন সে নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ। সো ওরা বলেছে V/Uর সাইন কি আমার, তো ভাই এখানে অনেকে ভুল করেছো, প্লিজ দেখে নাও। ভি আমার কি পজিটিভ, ইউ কি আমার নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ ইজ হোয়াট, নেগেটিভ, দ্যাট মিনস V/U উইল বি নেগেটিভ। কেমনে, কারণ ইউটা আমার নেগেটিভ, ভিটা আমার পজিটিভ। প্লিজ অবজার্ভ করে নাও, কারণ রিয়েল ইমেজ বলেছে, রিয়েল ইমেজ আমার ডেফিনেটলি লেন্সের এই সাইডে হবে, রাইট? লেন্সের আমার এই সাইডে হবে, এই সাইডে আমার জেনারেলি ভার্চুয়াল ইমেজ কী হবে, পজিটিভ হবে, অ্যান্ড ইউ তো আমার নেগেটিভই, সো পজিটিভ বাই নেগেটিভ ইজ নেগেটিভ, সো V/U ইজ নেগেটিভ। অ্যান্ড নাম্বার 3 ওয়াজ আ লেন্স ফর্মুলা নিউমেরিক্যাল, এটা সবাই পেরেছো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার অ্যাগেন, ইট ইজ কোয়াইট সিম্পল, তো সবাই পেরেছো। বেসিকলি লেন্স ফর্মুলা ইউজ করে আই গেস সবাই পেরেছো এই জিনিসটা। ফোকাল লেংথ দেওয়া আছে 20 সেন্টিমিটার, কনভেক্স লেন্স মানে পজিটিভ, স্লাইড ইজ প্লেসড আপসাইড ডাউন, 20 ইউ এর ভ্যালু দেওয়া আছে -21 সেন্টিমিটার। তুমি ভি ইজিলি ক্যালকুলেট করতে পারবে, দি ফর্মুলা 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। অ্যান্ড ওরা বলেছে when a slide is 15 centimeter behind the lens in the projector, an image is formed 3 meter in front of the lens. If the focal length is 14 centimeter, draw the ray diagram.
রে ডায়াগ্রাম তুমি শো করতে পারবে, ইট ইজ নট আ বিগ চাপ তো হইতো না। দেখো ফোকাল লেংথের দূরে আমি রেখেছি, মানে আই হ্যাভ কেপ্ট ইট বিটুইন সি অ্যান্ড এফে রেখেছি, মানে বিটুইন F1 অ্যান্ড 2F1। তো বিটুইন F1 অ্যান্ড 2F1 রাখলে আমার ইমেজ কই ফর্ম হবে, বিয়ন্ড 2F1 ফর্ম হবে। এই ডায়াগ্রামটা ইউ হ্যাভ টু শো দ্য রে ডায়াগ্রাম, রাইট, উইচ ওয়াজ নট আ মাচ বিগ ডিল। এটা আই থিঙ্ক সবাই পেরেছো শো করতে। এটা F1, এটা 2F1, এটা F2, এটা 2F2। লাইট রে আমি ধরো না এখানে রাখলাম, এটা আমার 14 সেন্টিমিটার ছিল, আমি এখানে রেখেছি 15। সো 15-এ যদি রাখি আমার ডেফিনেটলি একটা লাইট রে এখান দিয়ে গিয়ে ফোকাস দিয়ে বেরোবে। আরে ভাই, আরেকটা লাইট রে আমার ধরো না পোল দিয়ে গেলে, এই সরি অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে আনডেভিয়েটেড পাস হবে, এখানে কিছু না। আরে यार এইখানে মিট করবে না, একটু রে ডায়াগ্রামটা বানালে আরে দেখালো, এটা পারবা। ওকে, তো বিয়ন্ড সি ফর্ম, বেসিক্যালি বিয়ন্ড 2F1 ফর্ম হবে, রাইট, বিয়ন্ড 2F1 আমার ফর্ম করবে। প্লিজ অবজার্ভ করে নাও এটা, ঠিক আছে, বিয়ন্ড 2F2 ফর্ম হবে। নেক্সট আমার লাস্ট কোয়েশ্চেন। নাও দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল অ্যান্ড অনেকে আটকিয়েছো এই কোয়েশ্চেনটাতেও। সো 39-এর এ কোয়েশ্চেনে বলছে আমার 2 হিটার্স আছে, দুটো হিটার, ক্যালকুলেট দ্য পাওয়ার ডেভেলপড ইন দ্য হিটার এক্স। সো এক্সের মধ্যে কারেন্ট দেওয়া আছে 3.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এক্সের মধ্যে কারেন্ট দেওয়া আছে আমার 3.5 অ্যাম্পিয়ার, অ্যান্ড ওয়াইয়ের মধ্যে জানি না। দেন ক্যালকুলেট দ্য পাওয়ার ডেভেলপড ইন দ্য হিটার এক্স। হিটার এক্সের মধ্যে কতদূর পাওয়ার ডেভেলপ হয়েছে আমার লাগবো। সো কেমনে করবো আমি? তো পাওয়ারের বেসিক ফর্মুলা কি আমার, লেটস গো টু পাওয়ারের ফর্মুলা। তো আমরা জানি ইট ইজ P ইকুয়াল টু VI। সো V ইজ হোয়াট, 230 ইন্টু I ইজ 3.5। এটা তো বহুত সিম্পল ভাই। 230 ইন্টু 3.5 comes out to be 805 ওয়াট। তো 805 ওয়াট। তো একটা তো একদম দেখি মানে বলাই যাচ্ছে, ইটস ভেরি অবভিয়াস যে নাম্বার 1টা 30, এ অপশন, তো এর কোয়েশ্চেনের তো আমার আনসার 805 হবে, রাইট। সো দিস ইজ 805। If the resistance of X is double of that of Y, calculate the current in heater Y. আচ্ছা, রেজিস্ট্যান্স আমি এখানে সলভ করে নিয়েছি নিচের জায়গাতে, হ্যাঁ। সো রেজিস্ট্যান্স অফ এক্স ইজ ডাবল অফ রেজিস্ট্যান্স অফ ওয়াই। তো রেজিস্ট্যান্স অফ ওয়াই কত হবে, RX/2। RX কত দেওয়া আছে, RX দেওয়া নাই না। সো RX আমার ক্যালকুলেট করতে হবে। ক্যান আই ক্যালকুলেট? ডেফিনেটলি আই ক্যান ক্যালকুলেট। কেমনে? RX উইল বি, বেসিক্যালি দেখো, তুমি কারেন্ট জানো, তুমি ভোল্টেজ জানো, তো ডেফিনেটলি P ইকুয়াল টু V²/R দিয়ে তো ক্যালকুলেট করতে পারবাই। P ইকুয়াল টু V²/R। সো R will be V is what, 230 into 230 divided by P কত আমার, P হয়েছে আমার 805। সো কতটুকু আসে, আমি ক্যালকুলেশনটা স্কিপ করছি এখন, টাইম শর্ট। So 230 into 230 divided by 805, it is comes out to be 65.71 resistance ohms, right? So RY কত হবে, RY হবে 65.71 by 2। so এটাকে আমি যদি by 2 দিয়ে করে দিই, that is comes out to be 32.85 is the resistance। সো যদি রেজিস্ট্যান্স আমার এমন হয়, তাহলে আমার কি বার করতে বলেছে, কারেন্ট বার করতে বলেছে। সো কারেন্ট কি হয়ে যাবে, কারেন্ট উইল বি V/R, না, কারেন্ট উইল বি V/R, ভেরি সিম্পল, V/R। ভি কত দেখো, যেহেতু প্যারালাল কানেক্টেড, দেন ভোল্টেজ সাপ্লাই ও কত পাবে, 230 তো পাবে, অ্যান্ড আর কত আমার 32.85। তো 230 divided by, अरे यार 230 divided by 32.85 comes out to be 7 एम्पियर, ठीक है।
সো এই কোয়েশ্চেনটাও আই হ্যাভ সলভড, এটা আই গেস বুঝেছো তোমরা অনেক ওয়েতে সলভ করেছো, আই হ্যাভ সিন তোমরা ডিফারেন্ট মেথডে সলভ করেছো অ্যান্ড ইউ ক্যান সলভ বাই ইউজিং এনি মেথড, আনসার এটা আসার কথা তোমার, ঠিক আছে। সো আই হ্যাভ সলভ দিস কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। সো নাম্বার 2 কী বলেছে, নাম্বার 2 বলেছে একটা কম্পাস নিডলকে রেখেছি আমি ডিউরিং এ কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এই ওয়্যারের সামনে একটা কম্পাস নিডলকে রাখলাম। আচ্ছা, নাও যদি আমি কারেন্টকে বাড়িয়ে দিই, কারেন্টকে বাড়ালে কী হবে, ডিফ্লেকশনও বাড়বে, ভেরি সিম্পল ভাই। আমার যদি ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট না, যত কারেন্ট আমি বাড়াবো তত ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে কী হবে, ডিফ্লেকশন উইল ইনক্রিজ। সো বেসিকলি আমার কি হবে এই কেসে, আমার এটা কারেন্ট ক্যারিং ওয়্যারের সামনে আমি ম্যাগনেটিক নিডল রাখলাম, যদি আমি আই বাড়িয়ে দিই ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে আমার যে ম্যাগনেটিক কম্পাস নিডল উইল ডিফ্লেক্ট মোর, ঠিক। আর যদি আমি এই যে নিডলটাকে দূরে নিয়ে যাই, ইট ইজ ডিসপ্লেসড অ্যাওয়ে, যত দূরে নিয়ে যাব ভাইয়া তুমি জানো যে আর যদি বাড়ে কারেন্ট আমার কমবে, আর বাড়লে কারেন্ট কমবে, সরি আর বাড়লে আমার ফিল্ড কমবে, আই এম ভেরি সরি। যদি আমি যতটুকু দূরে নিয়ে যাই আমার ম্যাগনেটিক ফিল্ড তো কমবে, ম্যাগনেটিক ফিল্ড কমলে কম্পাস নিডল উইল ডিফ্লেক্ট লেস, সো দিস ওয়াজ ইয়োর আনসার, ডিফ্লেক্ট লেস, ঠিক আছে। এটা হয়ে গেছে। We'll move into one last question. This is B, 39 এর অপশন, কোয়েশ্চেন বি, 39 কোয়েশ্চেন নাম্বার বিটার, বি এর যে এ ওয়ান পার্ট নাম্বার 1, এটাতে একটু ঝোল আছে। 39-এর পার্ট বি এর নাম্বার 1, এটা একটু কনফিউজিং আছে, ওরা ঠিক করে বলেনি নর্থ সাউথ প্লেনের কথা, মানে এক্স্যাক্টলি আমি স্টিল বলছি ফার্স্ট কেসে তুমি এভাবেই নিবে, কারেন্ট ক্যারি কয়েলটা তুমি এভাবে নিবে, অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে, সো লাইক দিস, সো ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইন বেসিকলি ওয়েস্ট টু ইস্ট যাবে, ওয়েস্ট টু ইস্ট। সেকেন্ড কেস যেটা আছে, সেকেন্ড কেসে বলেছে ইস্ট ওয়েস্ট প্লেনে রেখেছি, ইস্ট ওয়েস্ট প্লেন রাখলে আমার এইভাবে রাখার কথা অ্যাকচুয়ালি, অ্যান্ড বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ ও লাইক দিস। সো এইভাবে যদি আমি রাখি আমার ম্যাগনেটিক ফিল্ড উইল বি কামিং আউট অফ দ্য প্লেন, so it will be like this, সরি এটা তো আমার ইনওয়ার্ড ইনটু দ্য প্লেন হয়, আউট অফ দ্য প্লেন মানে এইভাবে আসা উচিত, ওকে। আর থার্ড কেস বললো আমার বেসিক্যালি হরিজন্টলি মানে আমার এইভাবে রাখা আছে, অ্যান্ড ক্লকওয়াইজ মানে এইভাবে রাখা আছে, এইভাবে রাখলে আমার ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, ডাউনওয়ার্ডে আছে মানে আমার নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, আর এটা কি ওয়েস্ট থেকে ইস্ট, অ্যান্ড এটা আমার বেসিক্যালি ডিপেন্ডস অন কোনখান থেকে অবজার্ভ করছে। আই থিঙ্ক যদি আমি নর্থ সাউথ এইভাবে নিই, দেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে দেখো এটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, দেখো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে হলো ম্যাগনেটিক ফিল্ড, যদি আমি ডট ম্যাগনেটিক ফিল্ড অবজার্ভ করি, তো ওরা অ্যাকচুয়ালিভাবে সলিউশন দেয়, বাট দ্যাট ডিপেন্ডস কি তুমি কীভাবে অবজার্ভ করছো জিনিসটাকে। সো মোটামুটি সলিউশন এটার, বাট দিস আমি বললাম না এই কোয়েশ্চেনটা ঠিক করে ল্যাঙ্গুয়েজটা প্রপারলি ইউজ করা নেই, সো ইউ ক্যান স্কিপ দিস অ্যাট দিস পয়েন্ট। নাম্বার 2 যেটা আছে, 2টা ইম্পর্ট্যান্ট আছে, সার্কিট ডায়াগ্রাম কোয়েশ্চেন, সার্কিট অ্যানালাইসিস। নাম্বার 2 ওয়াজ এ গুড কোয়েশ্চেন, এটা একটা ভালো প্রশ্ন, লেটস ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন। আগে রিড্র করি সার্কিটটা, ওকে। 12 ভোল্ট R1, আমি একটু ডায়াগ্রামটা আমার সামনে রাখি, না হলে আমার বারবার চেক করতে লাগবে। ওকে, লেটস সলভ দিস কোয়েশ্চেন। তো কি বলেছে আমাদেরকে, দিস ইজ R1, দিস ইজ 12 ভোল্ট ব্যাটারি, এটা আমার 2 ওহম, এইদিকে আছে আমার 2 অ্যাম্পিয়ার, এইদিকে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এইদিকে কানেক্টেড লাইক দিস, ওকে। এদিকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা R1, এটা R2, এটা
4 ওহম, এটা 1.5 অ্যাম্পিয়ার। ওকে, সো কি বার করতে বলেছে? নাম্বার ওয়ান ইজ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস R2, নাম্বার 2 ইজ ভ্যালু অফ R2, নাম্বার 3 ইজ ভ্যালু অফ R1। ওকে, লেটস ট্রাই টু সলভ দিস। ইট ইজ এ গুড কোয়েশ্চেন, প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করবে প্রশ্নটা। সো একটা জিনিস ভেরি অবভিয়াস, ক্লিয়ারলি ভিজিবল, দেখো আমার R1 এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার যাচ্ছে না? ইভেন R2 এর মধ্যে কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। ওকে, এখানে যাচ্ছে আমার 1.5 অ্যাম্পিয়ার। তো দেখো 2 অ্যাম্পিয়ার এদিকে এসছে, 1.5 এদিকে গেছে, ডেফিনেটলি 0.5 অ্যাম্পিয়ার এদিকে গেছে। বাট এটা কি হেল্পফুল নেই? লেটস অবজার্ভ। ওকে, ফার্স্ট অফ অল আমি টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি। টোটাল রেজিস্ট্যান্স মানে আর ইকুইভ্যালেন্ট, বেসিক্যালি আর ইকুইভ্যালেন্ট কত হবে? দেখো আর ইকুইভ্যালেন্ট এটা সিরিজে আছে, সো R1 প্লাস 2, অ্যান্ড এই দুটোর প্যারালেলের যে কম্বিনেশনটা, এটাও এটার সাথে সিরিজে আছে, yes or no? সো আর ইকুইভ্যালেন্ট উইল বি বেসিক্যালি R1 প্লাস 2 প্লাস এই দুটোর প্যারালেল, সো R2 ইন্টু 4 ডিভাইডেড বাই R2 plus 4. This is total resistance. Now this total resistance R equivalent will be equal to voltage by I না, V by I। তো V কত আমার? 12 ভোল্ট। কারেন্ট কত ভাইয়া? কারেন্ট তো সিরিজে কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার যাচ্ছে না? সো কারেন্ট ইজ 2, সো 2 6 are 12, so R equivalent is 6 ohm. So can I write 6 is equal to R1 plus 2 plus 4 R2 divided by R2 plus 4? এই ইকুয়েশনটা উই ক্যান হেল্প, এখানে এটা থেকে আমাদের কাজে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বাট ফার্স্ট অফ অল লেটস ক্যালকুলেট ভোল্টেজ অ্যাট R2। VR2 আমি ক্যালকুলেট করে না, এটা তো আমি পেলাম, ভালো কথা, এটা পরে ইউজ আসবে। বাট ফার্স্ট ক্যালকুলেট ভোল্টেজ অ্যাক্রস R2। সো ভাই ভোল্টেজ অ্যাক্রস R2 আমি কি করে পাবো? VR2 পেতে গেলে আমার লাগবে হলো, আরে এটা তো ভেরি সিম্পল, এটা তো বহুত সিম্পল। দেখো VR2, ভি এর ফর্মুলা কি? তা ভি এর ফর্মুলা হইলো আমার IR না, আই কত? কারেন্ট কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার যাচ্ছে না? অ্যান্ড রেজিস্ট্যান্স কত? 2, সো 2 ইন্টু 2 4 ভোল্ট। ও এটা তো 2 অ্যাম্পিয়ার, ভি অ্যাক্রস 2, আচ্ছা আচ্ছা, ভি অ্যাক্রস 2 ওহম, ভি অ্যাক্রস, আরে এটা তো ভি অ্যাক্রস 2 ওহম না, আমি তো ভুল করতেছি, সরি, দেখি দাঁড়াও। ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম কত? 2 ওহম, এটার মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে? ভি ইকুয়াল টু IR। কারেন্ট কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স কত? 2 ওহম, সো 2 इंटू 2 दैट इज 4 वोल्ट। ठीक है, अब और क्या আগে আমার R1 লাগবো না, নাইলে হইতাছে না। R1 R2 আমার লাগবো, নাইলে এখানে হইতো না, আমার R1 R2 আগে লাগবো। সো R1 R2 ক্যালকুলেট করার একটা স্টেপ তো এটা পাইলাইছি। নাও সেকেন্ড স্টেপ চেক করো। সেকেন্ড স্টেপ কি তো হইব আমার? what we can do here is basically একটু অবজার্ভ করো, R1 এর মধ্যে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে না, তো ইট ওয়ন্ট বি মাচ বেনিফিশিয়াল। এটার অ্যাক্রসে আমার 4 ভোল্ট আছে, সো 12 থেকে 4 গেলেগা 8 বাকি থাকবো না, দাঁড়া, এটা তো লাভ নাই। আমার R2 এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, লেটস সি, একটু অবজার্ভ করতে হবে, আরেকটু অবজার্ভ করতে হবে এখানে। যদি আমি এই সার্কিট এখানে দেখো 4 ওহম রেজিস্টারের মধ্যে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে না, তো 4 ওহমের মধ্যে ভোল্টেজ কতটুকু কনজিউম করবে? লেটস সি, voltage consumed in 4 ohm, voltage consumed in 4 voltage consumed, sorry, voltage across
4 ওহম, আই ইন্টু আর হবে না, কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট যাচ্ছে 1.5, রেজিস্ট্যান্স কত 4, সো 1.5 ইন্টু 4 কামস আউট টু বি 6 ভোল্ট। তো যদি আমার 4 ওহমের অ্যাক্রসে 6 ভোল্ট যায়, যেহেতু আমার আর টুও কি, আর টু ইজ ইন প্যারালেল উইথ 4, তো ডেফিনেটলি আর টুর অ্যাক্রসেও কতটুকু ভোল্টেজ হবে, প্যারালেলে আমার কি হয়, ভোল্টেজ সেম হয়। তো এটার মধ্যে আমি দেখলাম ভোল্টেজ ইজ হোয়াট 6 ভোল্ট, তো এটার মধ্যেও ভোল্টেজ কত হবে, 6 ভোল্টই তো হবে না, প্যারালেলে আছে, প্যারালেল পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। সো উই হ্যাভ ক্যালকুলেটেড voltage across R2 is also 6 volt because it is in parallel, it is in parallel with 4 ohm. So R2 এর মধ্যে ভোল্টেজ যাচ্ছে 6 ভোল্ট অ্যান্ড কারেন্ট কত ফ্লো করছে 0.5 অ্যাম্পিয়ার, অবজার্ভ করো ইয়ার 0.5 অ্যাম্পিয়ার ফ্লো করছে না এর মধ্যে দিয়ে, সো 0.5 অ্যাম্পিয়ার ফ্লো করছে। সো আমার R2 এর ভ্যালু কত হবে, R2 ইজ ইকুয়াল টু ভি বাই আই, ভি কত আমার, ভি ইজ 6 ভোল্ট, আই ইজ 1/2, comes out to be 12 ohm. So R2 is 12 ohm, we have calculated. Now R2 যদি 12 ohm পেয়ে যায়, now use this formula, এই ফর্মুলাটা এখন ইউজ করি। 6 আমরা জানি, we know, আবে ইয়ার আমরা জানি we know 6 is equal to R1 plus 4 नहीं, R1 plus 2, अच्छा sorry, R1 plus 2 plus 4R2 divided by R1 plus 4. So 6 is equal to R1 plus 2 plus 4 into 12 divided by 4 plus 12, which is 16. 4 4s are 16, 4 3s are 12. So 6 is equal to R1 plus 2 plus 3 is 5. So R1 is equal to 6 minus 5 comes out to be 1 ohm. So R1 কত পেয়ে গেছি 1 ohm, R2 কত পেয়েছি 12 ohm। না আমার কি লাগে, আমার লাগে হলো ভোল্টেজ অ্যাক্রস R2। তো ভাই অবজার্ভ করো, ভোল্টেজ অ্যাক্রস R2 কত হবে দেখি। সো ভোল্টেজ অ্যাক্রস R2 দেখো, R1 এর অ্যাক্রসে ভোল্টেজ আগে ক্যালকুলেট করি, R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, V ইজ ইকুয়াল টু আই R1, আই হলো 2, R1 কত আমার 1, সো ভোল্টেজ অ্যাক্রস R1 ইজ 2 ভোল্ট, ভোল্টেজ অ্যাক্রস R2 কত পেয়েছি আমি 4 ভোল্ট, টোটাল ছিল 12 ভোল্ট, তো এখানে কত হবে, ডেফিনেটলি আমার 6 ভোল্ট হবে। কি বললাম আমি, আবার দেখো ভোল্টেজ অ্যাক্রস R2 কত হবে, তো আমরা জানি যে ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম কত পেয়েছিলাম 4 ভোল্ট, অ্যাক্রস 2 ওহম ওয়াজ 4 ভোল্ট, ভোল্টেজ অ্যাক্রস R1 কত হয়ে যাবে, আই ইন্টু R1, আই কত ছিল, আই ছিল আমার 2 অ্যাম্পিয়ার, R1 কত পেয়েছি 1 ওহম, সো 2 ampere into 1 ohm comes out to be 2 volt. Total voltage VT কত ছিল 12 volt. So VT was equal to V1 plus V2 plus V3. Sorry, V1 plus V2 plus V3 কি বলছি আমি, বেসিক্যালি V3 কার টোটাল ভোল্টেজ কত আমার 12 ভোল্ট, 12 এর মধ্যে এদিকে কত দূর গেছে, এদিকে গেছে আমার কত গেছে, এদিকে 2 ভোল্ট গেছে গা, এদিকে আমার 4 ভোল্ট গেছে গা, তো বাকি কত দূর আছে 6 ভোল্ট, তো ডেফিনেটলি 6 ভোল্ট এখানে যাইব, রাইট। সো ভোল্টেজ, সো 12 টোটাল ভোল্টেজ হলো 12, সো ইট উইল বি হোয়াট 4 প্লাস 2 প্লাস ভি, সো ভি কামস আউট টু বি 6 ভোল্ট। নাও যদি 6 ভোল্ট হয় ডেফিনেটলি আমার R2 এর অ্যাক্রসেও কতটুকু ভোল্টেজ 6 ভোল্ট। ও এটা তো প্লাস আমরা তো অলরেডি ক্যালকুলেট করেই নিয়েছি আই থিঙ্ক, ও ভোল্টেজ অ্যাক্রস R2 ইজ 6 ভোল্ট, আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম এটা, হুদ্দা আমি এতক্ষণ দেখাচ্ছি। সো বেসিকলি দিস এইভাবে আমি বলতে পারি। সো উই হ্যাভ ক্রস চেক দিস কোয়েশ্চেন, ডিটেইলে সলভ করেছি কোয়েশ্চেনটাকে, প্লিজ ওয়াচ দিস ভিডিও অ্যাগেন, অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনটাকে সার্কিট অ্যানালাইসিসের একদম প্রপার
কোয়েশ্চেন দিয়ে তুমি বুঝেছো যে সার্কিট অ্যানালাইসিসের কোয়েশ্চেনকে কী করে ট্যাকেল করতে লাগবে। সো ওয়াচ দিস কোয়েশ্চেন অ্যাগেন অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড লাভ হয়েছে আই থিঙ্ক এই ভিডিওটা দিয়ে। আই থিঙ্ক অনেক কিছু ডিটেলে আমি ডিসকাস করেছি। সো কিপ প্রিপেয়ারিং, ওকে? আর কোনো ডাউট হলে ডেফিনেটলি আমাকে বলবে। ওকে, থ্যাংক ইউ।